মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন সকাল 7টার মতো বাজে, আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। কেন জানি না, শরীরটা খুব খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে, খুব সর্দিও লেগেছে। তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখে ওড়নাটা আমি সারা গায়ে জড়িয়ে নিয়েছি। তারপর দেখো বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপর এখন ঘরটাও আমি মুছে নিচ্ছি। তো শরীরটা ভালো না দেখেই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর ছেলেও আমার সাথে উঠে গেছে, কারণ ওর টিউশনি আছে। তো ও হাত মুখ ধুতে গেল। ও হাত মুখ ধুয়ে চলে আসছে, বইটই গুছিয়ে নিয়েছে, কারণ ওর স্যার 7:30টার মধ্যেই চলে আসবে। তারপর আমিও চলে গেলাম স্নানে। স্নান টান করে এসে পুজোটা দিয়ে দিলাম। ভেবেছিলাম একটু পরে স্নান করব। ওই যে যা সকালে স্নান করে অভ্যাস, সেটা আর পাল্টাতেই পারি না। তো অনেক ভাবি যে শরীরটা খারাপ থাকলে পরে স্নান করব, কিন্তু কিছুতেই সেটা করতে পারি না। ঘুম থেকে উঠেই যেন সব কাজ করে স্নানটা যেন আমার আগেই করতে হবে। তো দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপর বসিয়ে দিলাম আলু সেদ্ধ ভাত, কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছে ওর কাজে। ও আস্তে আস্তে দুপুরবেলা একদম আসবে। তো দেখো আলু সেদ্ধ ভাত আর একটা আলু ভাজা করে আমি আর ছেলে খাবো এখন। ও স্কুলের জন্য স্নান টান করে রেডি হয়ে গেছে। ওর ভাতটা আমি মেখে দিচ্ছি, ও নিজে নিয়ে খাবে আর আমিও খাবো। সকালবেলা স্যারকে চা বিস্কুট দিয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম 1 কাপ চা বিস্কুট। তারপর খেয়ে নিয়েছিলাম একটা প্যারাসিটামল, কারণ কেন জানি না ঠান্ডা ঠান্ডা লেগেছিল, তাই একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, কারণ নিজেকে তো আগে ঠিক রাখতে হবেই। তো দেখো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর ছেলেকে টোটোতে উঠিয়ে দিলাম, ও চলে গেল স্কুলে। তারপর দুপুরে রান্নাবান্নার জন্য দেখো মাছ ভাজা করছি, আর এদিকে পটল আলু দিয়ে তরকারি করব, আর এদিকে আলু, তারপর পেঁয়াজ আর করলা ভাজা করব। তো দেখো এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে, আর এদিকে আমি ভাজাটা এখন ভেজে নিচ্ছি। দুপুরে রান্না কমপ্লিট হতে না হতেই তোমাদের দাদাভাইও কিন্তু চলে আসলো, আর হাত পা ধুয়েও খেতে বসে পড়েছে, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসলাম দোকানে। দোকানে এসে বসেই দেখি এরকম ঝড় শুরু হয়ে গেল। তাই ঝড়ের সময় আর ভিডিও করলাম না। ঝড় শেষ হলে এরকম বৃষ্টি পড়তে শুরু করলো। তো অনেক দিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু কিন্তু স্বস্তি পাওয়া গেল। সবাই কিন্তু একটু স্বস্তি পেলো, গাছপালা, পশু পাখি, মানুষজন। তো যাই হোক, তোমাদের কাদের কাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাইকে টাটা।